এবার আমরা একটু রিভিশন দিই যে আমরা এত সময় কী শিখলাম। সেটা কি, নাউনটা যদি ম্যাসকুলিন জেন্ডার হয় এবং সেটা যদি সিঙ্গুলার ফর্মে থাকে নাউনটা, তাহলে ইনডিফিনিট আর্টিকেল অর্থাৎ এ এন বোঝানোর জন্য কী করতে হয়, নাউনের পূর্বে ইএন যোগ করতে হয়। নাউনের পূর্বে ইএন যোগ করতে হয়। আচ্ছা, নাউনটা যদি ফেমিনিন হয় তাইলে কি করতে হয়, নাউনের পূর্বে ইএন যোগ করতে হয় অথবা ইআই যোগ করতে হয়, যে কোনো একটা যোগ করলেই হবে। নাউনটা যদি নিউটার হয় এবং সিঙ্গুলার হয় সেই ক্ষেত্রে এ বা এন অর্থাৎ ইনডিফিনিট আর্টিকেল বোঝানোর জন্য কি করতে হয়, নাউনের পূর্বে ইটি যোগ করতে হয়। এবার আমরা যদি দেখি, এটা তো গেল ইনডিফিনিট আর্টিকেল এ এন এর ক্ষেত্রে। আর আমরা যদি ডেফিনিট আর্টিকেলের ক্ষেত্রে দেখি, তাহলে কি, ডেফিনিট আর্টিকেল মানে দি বোঝানোর জন্য। তাইলে নাউনটা যদি ম্যাসকুলিন হয় এবং সিঙ্গুলার ফর্মে থাকে, তাইলে ডেফিনিট আর্টিকেল বোঝানোর জন্য নাউনের শেষে সাথে ইএন যোগ করতে হবে, শেষে সাথে ইএন যোগ করতে হবে। নাউনটা যদি ফেমিনিন জেন্ডার হয় এবং সিঙ্গুলার ফর্মে হয়, তাহলে সেই ক্ষেত্রে ডেফিনিট আর্টিকেল বসানোর জন্য কী করতে হবে, নাউনের শেষে ইএন যোগ করতে হবে অথবা এ যোগ করতে হবে। আচ্ছা, যদি নাউনটা নিউটার জেন্ডার হয় এবং সিঙ্গুলার হয় সেই ক্ষেত্রে কী করতে হবে, ডেফিনিট আর্টিকেল বোঝানোর জন্য নাউনের শেষে ইটি যোগ করতে হবে। আমরা এখন যদি দেখি, এই যে ম্যাসকুলিন জেন্ডারে যদি আমরা উদাহরণগুলো দেখি, যে ফিশ মানে কি, মাছ, তাই না? এটার নরওয়েজিয়ান কি, ফিস্ক। আমরা যদি একটি মাছ বলি, এ ফিশ যদি বলি, তাহলে কি হবে, এন ফিস্ক। এই যে এন যোগ হবে, এই যে এন হচ্ছে আগে বসবে নাউনের আগে, এন ফিস্ক। আমরা যদি দা ফিশ বলি, মাছটি বলি, তাহলে কি হবে, ফিস্কেন। এই যে ইএন লাস্টে যোগ হচ্ছে। আচ্ছা, এবার ফেমিনিন জেন্ডারে যদি আমরা দেখি, গার্লকে নরওয়েজিয়ানে কি বলে, ইয়েনতে। কিন্তু এ গার্ল মানে একজন বালিকা যদি বোঝাই, তাহলে কি হবে, ইয়েনতে অথবা এই ইয়েনতে। আচ্ছা, আর যদি বলি দা গার্ল মানে কি, বালিকাটি যদি বলি, তাহলে সেক্ষেত্রে কি হবে, ইয়েনতেন অথবা ইয়েনতা। লাস্টে ইএন যোগ হবে অথবা লাস্টে এ যোগ হবে। এই যে লাস্টে ইএন যোগ হবে অথবা লাস্টে এ যোগ হবে। কিন্তু এখানে ইএন কেন যোগ হচ্ছে না, কারণ এই ওয়ার্ডের ভিতরে লাস্টে আগে ই আছে, যার কারণে আর এক্সট্রা ই যোগ হচ্ছে না। এবার আসি নিউটার জেন্ডারের ক্ষেত্রে, উইন্ডোকে কি বলে নরওয়েজিয়ান ভাষায়, ভেন্দো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এ উইন্ডো মানে কি, একটা জানালা, সেক্ষেত্রে কি হবে, এট বেন্দো বা এত বেন্দো। উচ্চারণে এট বলতে পারেন, এতও বলতে পারেন, কোনো সমস্যা নেই, এত বেন্দো। আচ্ছা, এবার যদি বলি দা উইন্ডো মানে জানালাটি বোঝাই, তাইলে সেক্ষেত্রে কি হবে নরওয়েজিয়ানে, ভেন্দোয়া। এই যে ভেন্দোর শেষে এই যে ইটি যোগ হচ্ছে, হ্যাঁ, উচ্চারণটা হবে কি, ভেন্দোয়া।